বাদ যায়, এসআইআর হোক, সবাই দাবি করছে এসআইআর হোক। যারা ডি ভোটার বলতে আমরা সাধারণত যে যে বার্তা পাচ্ছি যে ওপার বাংলা থেকে বা অন্যান্য দেশ থেকে যারা এখানে এসেছে তাদের জন্য। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, বিজেপির নেতারা বলছেন যে হিন্দুদের জন্য একটা জায়গা আছে, এটা কি বার্তা দিতে চাইছে? এই যে এই জায়গাটা, এই কথাটা শোনা শোনা লাগছে না? এনআরসি মনে পড়ছে কি যে হিন্দুরা শরণার্থী হবে, মুসলিমরা বহিরাগত হবে, এসআইআর এর সাথে এনআরসি কথা মিলে যাচ্ছে কেন? এসআইআর তো সংশোধন হচ্ছে, এনআরসি তো সার্টিফিকেট দিচ্ছিল, তাহলে এখানে হিন্দুরা কোথেকে ভালো করে বুঝতে পারছি না কেন আমি যেটা বলছেন। তাহলে এই যে হিন্দু মুসলিম যে এখানে হচ্ছে, এটা কিন্তু বললাম যে ভোটার কেড়ে নেওয়া হচ্ছে এখানে। মানে বিজেপি বোঝাচ্ছে যে হিন্দুরা ভাই ভালো আছে, কোথেকে ভালো আছে? হিন্দুকেও যে কাগজ দেখাতে হবে, মুসলিমকে সেই কাগজই দেখাতে হবে। তাহলে হিন্দু কাগজটা পাবে কোথেকে, মুসলিম পাবে না কেন? এবার হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা যে লাশের উপর দিয়ে হবে, এর মূল আমি যেটা বুঝতে পারছি, তাহলে যদি মুখ্যমন্ত্রী সেদিন বলতো যে ভাই 11টা ডকুমেন্টস লাগবে, এখন তখন হয়তো মুখ্যমন্ত্রী বলতো যে ভাই 4টে ডকুমেন্টস লাগবে, আপনি এই কাজগুলো করুন, আপনি 2002 সালে ভোটার লিস্ট তুলে রাখুন, আপনি আপনার কাগজপত্র ঠিক করে রাখুন, তাহলে মানুষ কি হতো এতদিন এগুলো ঠিকঠাক করে রাখতো। সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু এইগুলো বললো না যে আপনি আপনার কাগজ ঠিক করুন, আপনার ডকুমেন্টস ঠিক করুন, বার্তা দিল, তাহলে আমরা রেডি হয়ে থাকতাম যে ডকুমেন্টস ঠিক করে আসবে, একটা ফটোকপি যেটা সই করবো দিয়ে দেবো। মুখ্যমন্ত্রী সেখানে বললো যে ঝেঁটা দুটো নিয়ে রেডি থাকবে, আসলে ঝাঁপিয়ে বললো আমরা এসআইআর হতে দেবো না। তাহলে আমরা চুপ করে বসেছিলাম। এখন এই 1 মাস সময় বেঁধে দিয়ে বলছে আমাদের কাগজ ঠিক করতে হবে। আমি আমার কথা বলছি, আমার বাবা চাকরি করতে